এখন ভোর 4টা বাজে। তো আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আমি রান্না করতে যাব। আসসালামু আলাইকুম। ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমি গরু গোশ রান্না করব, কয়েকটা আলু দিব। তো আমি যেভাবে রান্না করি ওইভাবে কিন্তু আমি মাংসটা প্রসেস করে নিতেছি। তো এখানে আমি সন্ধ্যাবেলাতে যেহেতু ডিবি থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিছি, ভোরবেলা রান্না করতে হয়। তো এখন আমি মাংসটা ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিছি, আর সাথে কয়েকটা কলিজা। তো ওটা আমি এক্সট্রা ভাবে বলক দিয়ে তারপর পানিটা ফেলে এটার সাথে দিয়ে দিলাম। আর সাথে দিলাম কিছু পেঁয়াজ, তারপরে লং, এলাচ, দারচিনি, আর হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব: হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া। তো সবকিছু দিয়ে আমি মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিব। গরুর মাংসতে একটু জাল বেশি দেই, আর আমার বাচ্চারাও মাসাল্লাহ জাল খেতে পারে, কোনো সমস্যা হয় না জাল দিয়ে তরকারি খাইলেও। তা আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। আর যেহেতু একটু ঝোল রান্না রাখবো, এখন আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর সরিষার তেলও দিব। এখন আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। তো এক হাতে আমার যেহেতু মোবাইলটা, আর এক হাতে আমি ভালোভাবে মেখে নিতে পারতেছি না। তো অফ ক্যামেরাতে আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। তো অফ ক্যামেরাতে আমি মাংসটা ভালোভাবে মেখে তারপরে আমি অনেকক্ষণে রেস্টে রেখে দিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তো এখন আমি একটু ডেকে তারপরে চুলাতে বসিয়ে দিব। আর আরেক চুলাতে আমি ভাত বসিয়ে দিছি। আর এই তো গ্যাস, এইটুকু গ্যাস আছে, তো সমস্যা নেই। মাংসের তরকারি অল্প আছেও সমস্যা নেই, আস্তে আস্তে হতে থাকবে। আর এক ফাঁকে তরকারি বসানোর আগে আমি আটা সিদ্ধ করে নিছি, আজকে কয়েকটা রুটি বানাবো সাথে গরু গোশের ঝোল দিয়ে খাবার জন্য। তো আটাটা আমি আগে কাইটা খুলে রাখছি, মাংসটা বসে দিছি, কিন্তু সরষের তেল দিতে আমার মনে ছিল না। তো এখন বসানোর পর আমি মনে হয়েছে তো সাথে সাথে দিয়ে দিলাম। আমি গরু গোছের সাথে সবসময়ই সাদা তেল, সরষের তেল দুটোই দিই, আমার কাছে এভাবে ভালো লাগে। আর আমি 6টা রুটি বানিয়ে নিয়েছি, গোল্লা করে নিয়েছি, এখন 6টা রুটি বানাবো। আর দেখেন আমি কিসে রুটি বানাই, পাটাতে আমি রুটি বানাই। আমার রুটি ফ্রি বেলুন, বেলুনের সাথে যে ফ্রিটা ছিল ওটা নষ্ট হয়েছে, তো আর কিনি নাই। ইচ্ছা করে কিনি নাই, আমার এটাতেই বানানো হয়ে যায়। তো আমি রুটিগুলো বানিয়ে তারপর একটু মাংসটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতেছি। কষানিতে আমি কিন্তু মাংসটা সিদ্ধ করে ফেলবো। আর গ্যাসও যেহেতু কম, সমস্যা নেই। আর আমি গরম পানি দিয়ে দিব, আবার ঢেকে দিলাম। আর এ ফাঁকে আমি রুটিগুলো বানাইতেছি পাটাতে। তো আমার পাটাটাও কিন্তু অনেক সুন্দর মিশ, ওই পাশে আদা রসুন বাটা যায়, এ পাশে রুটি বানানো যায়। তা আমি যেহেতু এটাতেই বানাতে পারি, তাহলে আমি অযথা কেন আরেকটা ফিরে কিনতে যাব। আমি যেহেতু একাই কাজ করি, আমার তো সমস্যা হয় না। তো এক হাতে কি আর রুটি বানানো যায় বলেন? আমি অফ ক্যামেরাতে আবারও রুটিগুলা বেলে নিছি। তো আমার 6টা রুটি বেলা হয়ে গেছে। এখন আমার ভাতটা হয়ে গেলে আমি আরেক চুলাতে কতগুলা থালা বাসন জমছে, এগুলো আমি পরে একেবারে রান্না শেষ করে তারপরে পাকের ঘরটা মুছবো, থালা বাসনগুলো ধুবো। তারপর আমার পাকের ঘরের কাজ শেষ আপাতত। একটু ভিজিয়ে নেই। আর এই তো ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা এখন আমি ঠিকা দিব।
ভাতটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। আর এই তো আবারও একটু নাড়াচাড়া করতেছি, তেল উঠে গেছে। তো এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও মজা ছিল। আর এই তো আমি কয়েকটা আলু কেটে নিছি, কেটে ধুয়ে রাখছি। আর থালা বাসনগুলো ধুয়ে হয়ে গেছে। তো আলু দেওয়ার আগে আমি একটু কয়েক টুকরা মাংস উঠিয়ে নিয়েছিলাম। আমার মতো কে কে কষানো মাংস খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। তো আর এক চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি। দেখেন কি সুন্দর তেল বেশি উঠছে। তো আমি কিন্তু কয়েক টুকরা মাংস উঠে রাখছিলাম, ওটা কিন্তু আলু দেওয়ার আগেই। আর এই তো আমি কয়েকটা আলু কেটে দিছি, আমার বাচ্চারা খায়, ওরা যেহেতু ছোট মানুষ আলু খেতে পছন্দ করে। তা আবারও কিছুক্ষণ কষে নিব। এভাবে কষালে কিন্তু বেশিক্ষণ জল দেওয়া লাগে না। জল দিয়ে কিছুক্ষণ অল্প সময় রান্নাটা হয়ে যায়। এই তো আমার সেই মাংসগুলা, সাথে তেলও ছিল, তো আমার কাছে ভালো লাগে তেল খেতে। আর এই চুলাতে আমি রুটিটা সেঁকে নিতেছি। এত কম গ্যাসে কি রুটি সেঁকে শান্তি পাওয়া যায় বলেন? তো কি করার আছে, খেতে তো হবে, খাওয়ার জন্য তো এত কিছু। তো এই গ্যাসে আমার মানে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। 4টার সময় আমি পাকের ঘরে আসি, তো আমার 7টা বেজে যায়। অনেক সময় 7:30 8টাও বেজে যায়, শুধু পাকের ঘরে দাঁড়িয়ে থাকি। আর মাঝে মধ্যে একটু যায় রুমে বসি। আর গ্যাস থাকলে তো 1 ঘন্টাও লাগে না আমার রান্না হতে। তো রুটি বানাই যেহেতু আমার বড় ছেলেকে টিফিন দিতে হয়, তো এই জন্য ও একটা রুটি নেয়, আর আমরা সকালবেলা নাস্তা করি। তো একে একে আমি সবগুলা রুটি ছেঁকে নিতেছি। তো রুটি কিন্তু সব মানে চারো কিনারে এক সমান হয় না। এক সাইডে দেখা যায় কি মনে হয় কাঁচা আছে, আর এক সাইডে হয়েছে। তো গ্যাস নাই আর বেশি করতে যাই না, এরকমই নামিয়ে ফেলি। আমার সবগুলা রুটি ভাজা হয়ে গেছে, আর এই পাশে দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিতে আমি একটু ঝোল রাখছি, যেহেতু রুটি দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।